এই হোয়াটসঅ্যাপে বিরন্ত কী অবস্থা সবার। এখন আমরা আছি দুবলার চর, আর এই যে দেখেন এটা আমার দাদা, আমরা দুইজনই আসছি। আর এইটা হচ্ছে দুবলার চরের পার, অসংখ্য নৌকা আছে, জেলেরা সাগর থেকে মাছ ধরে আসছে। আর আমরা এই দিক দিয়ে চলে যাব হচ্ছে সাগরের মাঝে। আরেকটা জিনিস দেখেন গাইস, কত ছোট নৌকা নিয়ে সাগরের মাছ থেকে মাছ ধরে আসছে। অনেক মাছ আছে, অনেক পরিমাণে মাছ আছে দেখা যাচ্ছে। তো এরা এখন মাছ নিয়ে দুবলার চর চলে যাবে। আর এখনো অনেক নৌকা আছে যারা মাছ মারতেছে, এবং দূরে দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। অনেক নৌকা আছে মাছ মেরে আসতেছে সাগর থেকে। আমরা এখন ফেয়ার হইতে চলে আসছি, এইখানে অ্যাঙ্কার করা হচ্ছে। এখানে অ্যাঙ্কার করে আমরা আমাদের যে জাহাজটি আসতেছে বাইরের দেশ থেকে, সেই জাহাজের জন্য অপেক্ষা করব। তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, এখন শিপটি চলে আসছে। তো এখন শিপে ওঠার পালা। তো দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত ওয়েট করছি। তো আমি এখন যে জাহাজে আসছি, জাহাজটা আসছে বাইরে থেকে, সিরিয়ার থেকে জাহাজ আসছে। তো জাহাজটা অনেক বড়। আর এইখানে আসছে, এইখানে কোনো নেট নাই, কোনো কিছুই নাই, ঠিক আছে। আর আমি মোবাইলে দেখার মতো কোনো ভিডিও বা কোনো কিছুই ডাউনলোড করি নাই, বা কোনো অফলাইনের গেমসও নাই যেটা দেখে বা গেম খেলে সময় কাটাবো, সেরকম কোনো কিছুই হয় নাই। তো শুধু জাহাজ ঘুরে ঘুরতেছি, মানে চারপাশে পানি উপভোগ করতেছি। এক কথায় পানি আর রৌদ্র আর বাতাস, এই ছাড়া আর কোনো কিছুই নাই। তো এখন বর্তমান সমুদ্রটা শান্ত আছে, এখন কোনো ঢেউ বা কোনো কিছু নাই, উত্তাপ নাই, ঠিক আছে। এখন শান্ত। দেখেন চারিপাশটা, মানে দুই চোখ যত চায় শুধু পানি আর পানি, পানি ছাড়া, পানি ব্যতীত আর কোনো কিছুই নাই। এই যে জাহাজ দেখতে পাচ্ছেন, অনেক বড়, অনেক বড়। এই পাশ থেকে ওই পাশে যাইতে 2 মিনিট সময় লাগে, এত বড় জাহাজ। সো গাইস, আমি আপনাদেরকে আরেকটা শিপ দেখাবো। এই যে এটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আসছে, ইন্দোনেশিয়া থেকে আগত শিপ। সো গাইস, আজকে জাহাজে আমাদের 3য় দিন, আমরা 2জন আসছি। এটা হচ্ছে আমার দাদা। কিছু বলেন? না, আমার কিছু বলার নাই। আজকে সহ 3 দিন হইল, আর কষ্টে আছি ভাইয়া। আর কয়দিন থাকতে হবে? আর সম্ভবত 4-5 দিন থাকা লাগতে পারে। 4-5 দিন, 3 দিন, মানে মোটামুটি সব দিক দিয়ে 7-8 দিন হবে। সঠিক। ঠিক আছে। কেমন ফিল হচ্ছে? আজব জেলখানা। আমরা জাহাজের মধ্যে পানির উপরে বন্দি জীবন, না পারতেছি কোথাও যাইতে, না পারতেছি, মানে কি বলি আর। আর সমুদ্রের মাঝে এখন রোলিং চলতেছে, যাকে ঢেউ বলা যায়। তো এই যে দূরে একটা জাহাজ আছে, তো এটার অবস্থা দেখেন, কিছুই দেখা যাচ্ছে না, আবার উপরে উঠে গেছে কত। মানে জাহাজটা দুলতেছে, একবার এই পাশে হেলতেছে, একবার ওই পাশে হেলতেছে, 2 পাশে দুলতেছে, ঠিক আছে। মানে অস্থির লেভেলের দুলতেছে 2 পাশে। তো অনেক রোলিং হচ্ছে। তো এখন অবশ্য রোলিং কম হয়, আর বর্ষার সিজনে যখন ঝড় বৃষ্টি হয় তখন রোলিং অনেক বেশি হয় আরও। সমুদ্রের মাঝে শুধু আমরাই না, আমাদের মতো আরও অনেক জাহাজ আছে। এই যে একটা জাহাজ দেখতে পারতেছেন, এবং এই জাহাজের থেকে মাল নেওয়ার জন্য এই ছোট জাহাজগুলি আসছে, যাকে লাইটার বলা হয় সমুদ্রে। আর এই যে আরেকটা দেখতে পারতেছেন, এইটা আসছে মিশর থেকে। আর এই জাহাজটা আসছে হচ্ছে ইন্দোনেশিয়া থেকে। আর শুধু এইটা না, আরও অনেক জাহাজ আছে। এই যে একটা, এটাও আসছে বাইরের দেশ থেকে, এবং এই জাহাজটা আসছে আফ্রিকা থেকে, অনেক দূরে। তো আমরা এখন হিরোইন পয়েন্ট আসছি, আমরা হিরোইন পয়েন্টে চলে আসছি। জাহাজ
অনেকটাই খালি হয়েছে, যার কারণে আমরা হিরোইন পয়েন্ট চলে আসছি সমুদ্রের মাঝে ফেয়ারওয়ে থেকে। তো আজকে নাইটে অথবা আগামী দিন নাইটে আমরা হিরোইন পয়েন্ট থেকে চলে যাব হারবাড়িয়া। তো আজকে অথবা কালকে হারবাড়িয়া চলে যাবো, থেকে আবার শুরু হবে। তো হিরোইন পয়েন্ট থেকে হয়তো কিছুটা আনলোডিং হবে আজকে নাইটে, যদি না হয় তাহলে আমরা আজকে নাইট অথবা কালকে নাইটে চলে যাবো হারবাড়িয়া। এয়ারওয়েতেও প্রচুর পরিমাণে বাতাস ছিল, এমনকি হিরোইন পয়েন্টেও প্রচুর পরিমাণে বাতাস, মানে অনেক ঠান্ডা লাগছে। তো আমরা এখন আসছি সুন্দরবন। তো এটা হচ্ছে হারবাড়িয়া 11 নম্বর। তো দেখতে পারতেছেন সুন্দরবন। আর আমরা হচ্ছে ফেয়ারে সমুদ্রের মাঝে ছিলাম 4 দিন এবং হিরোইন পয়েন্ট ছিলাম 3 দিন, 7 দিন। আর এই সুন্দরবনের এখানে আরও 3 দিন প্লাস থাকতে হবে, মোটামুটি 10-11 দিন আমাদেরকে থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন সুন্দরবন অনেক সুন্দর। আর সুন্দরবনের গাছ মনে হচ্ছে একটার উপর দিয়ে আর একটা গাছ হয়েছে, তো অনেক সুন্দর লাগতেছে। তো আমরা 3 দিন পরে হয়তো মংলা পোর্টে চলে যাব। সো এভরিওয়ান, দিস ভিডিও ইজ এন্ড। তো আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা, এখানেই শেষ। ওয়েট ফর কামিং সুন নেক্সট ভিডিও। খোদা হাফেজ এভরিওয়ান।